আসসালামু আলাইকুম বন্ধুরা, কলকাতা ভ্রমণে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ইতোপূর্বে আপনারা আমার এই চ্যানেলে দেখতে পেয়েছেন কিভাবে কম খরচে মাত্র 470 টাকায় ঢাকা থেকে কলকাতা যাওয়া যায়। আজকে আপনারা দেখতে পাবেন কিভাবে কম সময়ে বেনাপোল বর্ডারে ইমিগ্রেশন কমপ্লিট করা যায়। আপনারা যারা বেনাপোল বর্ডার দিয়ে যাতায়াত করেছেন তারা অবশ্যই জানেন যে এখানকার যাত্রী ভোগান্তি কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। আশা রাখছি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের ইমিগ্রেশন অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা মাত্র 470 টাকায় ঢাকা থেকে কলকাতার ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিংক আমি আমার আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার আরামবাগ বাস কাউন্টার থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমি এখন আছি আরামবাগ বাস কাউন্টারে। আর আজকে আমরা যাব গ্রিন লাইনের সৌহার্দ্য বাসে করে ঢাকা থেকে সরাসরি কলকাতা। আর ইতিপূর্বে আপনারা যারা বেনাপোল বর্ডার হয়ে কলকাতা প্রবেশ করেছেন তারা অবশ্যই জানেন যে আসলে বেনাপোল বর্ডারে ইমিগ্রেশনে যে কতটা কষ্ট হয়, কতটা ঝামেলা হয়। মানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায় এমন একটা অবস্থা। তো মূলত এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যই আসলে এই বাসের টিকিট কাটা। আর পাশাপাশি নতুন একটা ভ্রমণ অভিজ্ঞতাও হয়ে যাবে আমাদের, কারণ সৌহার্দ্য বাসের যাত্রীদের জন্য ইমিগ্রেশনে ভিআইপিভাবে লাইন তৈরি করা হয়, যেটা দিয়ে আপনি খুব অল্প সময়ে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন। আর এই সৌহার্দ্য বাসের টিকিট অনলাইনে কাটতে পারবেন না। এই বাসের টিকিট কাটতে হলে আপনাকে অবশ্যই কাউন্টারে আসতে হবে। আর টিকিট কাটার সময় আপনার পাসপোর্ট নাম্বার এবং ভিসার নাম্বারের একটা ছবি অবশ্যই তুলে নিয়ে আসবেন, অথবা আপনার যে পাসপোর্টটা এটা সঙ্গে করে নিয়ে আসবেন। আর এই আরামবাগ যে গ্রিন লাইনের কাউন্টার আছে, এই কাউন্টারের নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা সেখান থেকে নিতে পারবেন। এখন বাজে হচ্ছে 6:10। 7:15 আমাদের বাসটি ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আরেকটি কথা হলো, এই বাসের ভাড়া আপনার 2300 টাকা, অর্থাৎ 2300 টাকা করে জনপ্রতি ভাড়া পড়বে। এটার মধ্যে কিন্তু ট্রাভেল ট্যাক্স যুক্ত না। ট্রাভেল ট্যাক্স আলাদা আপনাকে দিতে হবে 1000 টাকা। তো চলুন, এখন আমার কিছু কাজ আছে কাউন্টারে, এই কাজগুলো সেরে নেই, তারপর ইনশাল্লাহ বাসে উঠব। কাউন্টারে এসে সবাই টিকিটগুলো চেক করে নিচ্ছে। কাউন্টারের ভেতর নামাজের জায়গা দেখে গ্রিন লাইনের প্রতি অকৃত্রিম এক ভালোবাসা তৈরি হয়ে গেল। অতঃপর আমরা লাগেজগুলো বক্সে দিয়ে নির্দিষ্ট টোকেন সংগ্রহ করে নিচ্ছি। আল্লাহর নাম নিয়ে আমরা বাসে উঠে পড়লাম। এই বাসের ইন্টেরিয়র ডিজাইনের কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ। আর সিটগুলোও ছিল বেশ আরামদায়ক। নিরাপত্তার জন্য রয়েছে বাসের শেষের দিকে জরুরিভাবে বের হওয়ার জন্য ছোট্ট একটি গেট। খোদা না করুক বাস যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে তাহলে আপনি এখান দিয়ে বের হতে পারবেন। এছাড়াও প্রতি এক সিট পরপর রয়েছে ছোট্ট একটি হামার, যেটা দিয়ে আপনি খুব সহজেই জানালার কাঁচ ভেঙে বের হতে পারবেন। প্রায় 16 মিনিট লেট করে 7:31 আমাদের বাসটি আরামবাগ থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায়। জেনে রাখা ভালো যে বাংলাদেশে গ্রিন লাইন এবং শ্যামলী পরিবহন এই দুটি ট্রান্সপোর্টই ঢাকা থেকে সরাসরি কলকাতা যাওয়ার সার্ভিসটি চালু করেছে। বাসের পক্ষ থেকে আমাদেরকে 1 বোতল করে পানি দেওয়া হয়। ইটপাথরের শহর ঢাকা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। বন্ধুরা, এই যে সাদামাটা ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন
ইনি হলেন এই বাসের সম্মানিত সুপারভাইজার ইকবাল ভাই। যাত্রীদের সাথে যার ব্যবহার ছিল অমায়িক। কিছুক্ষণ পর আমাদের সবাইকে ইমিগ্রেশন ফর্ম দেওয়া হচ্ছিল, যেন আমরা সেটা আগে থেকেই পূরণ করে রাখতে পারি। 4 আর 6টা বাদ দিয়ে ফিল আপ করবেন, ভুলভাল করে কাটাকাটি করবেন, সুন্দর করে লিখবেন। 4 এবং 6 নাম্বার ঘর বাদ দিয়ে আপনারা ইমিগ্রেশন ফর্মটি পূরণ করে নেবেন। তো বন্ধুরা, বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের লাখো বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর টোল প্লাজায়। পদ্মা সেতু বাংলাদেশের মানুষের একটি স্বপ্নের নাম, একটি আবেগ, যা দেশের অর্থনীতির উন্নয়নে বিরাট ভূমিকা পালন করবে। এই সেতুর ফলে দেশের দক্ষিণাঞ্চলের সাথে যাতায়াত ব্যবস্থা খুবই সহজলভ্য হয়েছে। একটা সময় ছিল যখন এই পদ্মা নদী পাড়ি দিতে সময় লেগে যেত ঘন্টার পর ঘন্টা, আর এখন মাত্র 5 থেকে 6 মিনিটে পাড়ি দিতে পারবেন সুবিশাল এই পদ্মা নদী। নয়টা বেজে 19 মিনিটে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে আমাদের নাস্তার জন্য বিরতি দেওয়া হলো। আর এটা হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অবস্থিত। রেস্টুরেন্টে এসে সর্বপ্রথম আমরা আমাদের ইমিগ্রেশন ফর্মটি পূরণ করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন রেস্টুরেন্ট থেকেই ফর্মটি পূরণ করে নেওয়ার জন্য, কারণ বাসে পূরণ করতে গেলে আপনার ফর্মটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সকালের নাস্তা হিসেবে আমি চিকেন ভুনা খিচুড়ি নিয়ে নিলাম, যার মূল্য পড়েছে 240 টাকা করে। সাধারণত হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, সকালের নাস্তা বিরতি শেষে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আর আমার পাশে বসেছেন নয়ন ভাই। কেমন আছেন ভাই? হ্যাঁ আছি, ভালো আছি, খুব ভালো লাগতেছে। আর জার্নিটা অনেক এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ, মাহাদি ভাই সাথে যাচ্ছি কলকাতা। আশা রাখি সবাই একটু চেষ্টা করবেন ওনাকে একটু সহযোগিতা করার জন্য। আপনারা একটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ নয়ন ভাই। ধন্যবাদ। তো ওনারা 3 জন আর কি একসাথে ভ্রমণ করতেছে, ওনাদের সাথে মাঝখানে পরিচয় হইল। ভালো আছেন? তো ঠিক আছে, দেখা হবে বেনাপোল বর্ডারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বলে রাখা ভালো যে আপনারা অবশ্যই যাত্রার কমপক্ষে 10 থেকে 12 দিন আগেই টিকিট কাটার চেষ্টা করবেন, অন্যথায় আমার মতো পেছনের দিকে বসতে হবে। বেনাপোল বর্ডারের কাছাকাছি আসার পর সুপারভাইজার ইকবাল ভাই প্রত্যেক যাত্রী থেকে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি বাবদ 1150 টাকা করে জমা নিচ্ছে। এর সাথে সবার পাসপোর্টগুলোও জমা নিচ্ছে। 1150 টাকার মধ্যে ট্রাভেল ট্যাক্স হলো 1000 টাকা, পোর্ট ফি 54 টাকা, আর বাকি 100 টাকা হলো সার্ভিস চার্জ। আপনি যে কোনো ল্যান্ড পোর্ট দিয়েই ইন্ডিয়া যান না কেন, আপনাকে ট্রাভেল ট্যাক্স অবশ্যই দিতে হবে, আর পোর্ট ফিটা আপাতত বেনাপোল বর্ডারেই দিতে হয়। বাসের একজন স্টাফ আমাদের সবাইকে সৌহার্দ্য গাড়ির ভিআইপি পাসের যে স্টিকার সেটা লাগিয়ে দিচ্ছে। মূলত এই ভিআইপি পাসের মাধ্যমেই আমরা খুব সহজেই ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবো। প্রায় 210 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 12টা বেজে 2 মিনিটে আমরা বেনাপোল বর্ডারে এসে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম বেনাপোল বর্ডারে। এখন ইমিগ্রেশন কমপ্লিট করব আমরা। ইমিগ্রেশন কমপ্লিট করার পর তারপর আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। ইমিগ্রেশনে যাওয়ার পূর্বে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফির রসিদ সহ আমাদের সবাইকে পাসপোর্ট বুঝিয়ে দেওয়া হলো। একে একে বাংলাদেশ ইমিগ্রেশনের সমস্ত কাজ সেরে
আমরা চলে আসলাম নোম্যান্স ল্যান্ডে। একটি বিষয় না বললেই নয়, আপনারা অবশ্যই আপনাদের পেশা প্রমাণপত্র সঙ্গে রাখবেন। অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স, চাকরিজীবী হলে এনওসি, আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন, অথবা মোবাইলে ছবি তুলে রাখবেন। কেননা পেশা প্রমাণপত্রের জন্য বাংলাদেশ ইমিগ্রেশন অফিসে অনেকটাই ঝামেলা করে থাকে। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, দুপুর 12টার পর থেকে বেনাপোল বর্ডারে যাত্রীর চাপ অনেকটাই কম থাকে। এই সময় আসলে খুব সহজেই আপনারা ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন। আর যদি সকালে আসেন তখন কিন্তু যাত্রীর চাপ অনেকটাই বেশি থাকে। আলহামদুলিল্লাহ, ইন্ডিয়া এবং বাংলাদেশ দুনো সাইডের ইমিগ্রেশন কমপ্লিট। এখন যাচ্ছি, বাস ওয়েট করতেছে ওইখানে, তো এখন বাসে উঠবো। আর অবশ্যই আপনারা বর্ডার থেকে বাংলা টাকা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে নেবেন, কেননা বর্ডারে কলকাতার চেয়ে 1 থেকে 2 টাকা রেট বেশি পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় সাইডের ইমিগ্রেশন কাস্টমস কমপ্লিট করে আমরা এখন গাড়িতে উঠলাম। তো এই যে আমাদের নয়ন ভাই, উনি প্রথমবার ইন্ডিয়া ভ্রমণ করতেছে। ওনার থেকে একটু জানি যে ওনার ভ্রমণ অভিজ্ঞতাটা কেমন। আলহামদুলিল্লাহ, মানে ভালোভাবে আমরা আসতে পারছি, কিন্তু আজকে অনেকটাই হ্যাসেল কম, মানে দুই সাইডে হ্যাসেলটা কম আছে। আর বিশেষ করে গ্রিন লাইন এই সার্ভিসটা যেহেতু ঢাকা টু কলকাতা, স্পেশালি এদের একটা প্রায়োরিটি ফার্স্টটা আছে, এটা আমরা সেটাও আমরা দেখতে পাইছি। আর বিশেষ করে আমার মনে হয় ইন্ডিয়া সাইডটা খুব স্মুথলি আমাদের হয়েছে। বাংলাদেশের সাইডে একটু বেশি কোশ্চেনের সম্মুখীন হয়েছি। এই ওভারঅল ভালো, এখন পর্যন্ত আমরা ভালোই আছি, এটাই। সমস্ত যাত্রী বাসে ওঠার পর আমাদের বাস ছুটে চলল কলকাতার উদ্দেশ্যে। আর আমরা রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এখন বাজে হচ্ছে দুপুর 3:30, আর আমাদের খাবারের জন্য বিরতি দিচ্ছে অর্কিড রেস্টুরেন্টে। আর ওই যে পেছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো সবার খাবার শেষ হলে তারপরে আবার কলকাতার উদ্দেশ্যে ছুটে যাবে আমাদের বাসটি। আরও প্রায় ঘন্টাখানিকের উপরে লাগবে সময়। না, এই যে এখানে রান্না করতেছে। অবশেষে আমরা প্রবেশ করলাম পশ্চিমবাংলার রাজধানী কলকাতায়। আরেকটি বিষয় জেনে রাখা ভালো যে আপনি যদি কলকাতা থেকে গ্রিন লাইনের সৌহার্দ্য বাসে করে সরাসরি ঢাকা আসতে চান, তাহলে জনপ্রতি ভাড়া পড়বে ইন্ডিয়ান 1800 রুপি করে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 2400 থেকে 2500 টাকার মতো হয়। আর তখন কিন্তু আপনার ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি দিতে হবে না। কলকাতার আরামবাগ চলে আসে দাদা, আবার দেখা হবে। দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত মার্গিজ স্ট্রিটে। তো এখান থেকে এখন আমরা লাগেজ নিয়ে তারপরে হোটেলে উঠব। বাস থেকে নামার পর মুসলমান একটি হোটেলে ঢুকে আমি দুপুরের খাবার খেয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।